এই দেখো আমি আজকে মাছ ভাজিছি। আজকে এই মাছ ভাজা দিয়ে, আর এই যে দেখো এটা কি বলো তো, এটা হয়তো চিনতে পারবে না না বললে। এটা কি বলো তো, দেখো আমি নাড়া দিচ্ছি, হয়তো তারপরে চিনতে পারো। কি আছে বলো তো, এটা আছে শস্য বাটা। এই যে সাথে আদা, লঙ্কা, পেঁয়াজটার পাশে আছে টমেটো, লঙ্কা, রসুন বাটা। এখানে পেঁয়াজ বাটা আছে। আর যে যে মশলাগুলো দেওয়া হবে, জিরের মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, জিরা, গোটা জিরা, টাটা লবণ, সরষের তেল আছে, সাদা তেলও আছে, সব কিছুই আছে। আরও কিছু মাছ নিচে ভাজা হচ্ছে, আরও এই যে আছে মাছ। তাই এই দিয়ে আজকে আমি শস্য বাটা রান্না করব। এটা কি মাছ বলতে পারো? মাছের মাথাটা আছে কোথায়? মাছের মাথাটা দেখালে তো চিনতে পারবে। বলো কি মাছ আছে এটা? তোমাদের জন্য কমেন্টে জানাবে, তোমাদের জন্য থাকলো, এটা কমেন্টে জানাবে। মাছটা আমার একটু উল্টিয়ে দিতে হবে, কিন্তু মাছ ভাজা বিশাল কঠিন ব্যাপার। সবচেয়ে রান্নার ভিতরে কষ্টের জিনিস হলো মাছ ভাজা। মাছটা যদি কেউ ঠিকঠাক ভাজতে পারে তাহলে অবশ্যই সে রান্নাও করতে পারে। সবচেয়ে কঠিন জিনিস রান্নার ভিতরে হলো মাছ ভাজাটা, বুঝেছেন? মাছের তেল কখন ছিটে আসবে, কখন গায়ে লাগবে কিছুই বলা যায় না। আমি আজকে শস্য বাটা দিয়ে কী মাছ রান্না করবো সেটা বলবো না, এটা তোমাদের কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দিবে যে আমি কী করছি, কী মাছ দিয়ে শস্য বাটা দিয়ে রান্না করছি, এটা একটু কমেন্টে জানিয়ে দেবে। তারপরে দেখো আমি পেঁয়াজের ভিতরে কিছু লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ, কিছু হলুদের গুঁড়ো দেবো, যেটা হলুদের গুঁড়ো আছে দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এই অবশেষে আমি পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি, দেখতে পেয়েছ? পেঁয়াজটা লবণ দেওয়ার লঙ্কা দিয়ে মাখালে কী হয় বলো তো, এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এর জন্য আমি পরবর্তীতে দেবো এই যে কটা কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দেবো, শুকনো লঙ্কাও দেবো, গোটা গরম মশলা দেবো, ঠিক আছে? রান্নাটা কেমন হবে বলবে সবাই। রান্না করার পরে আর একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে তোমরা রান্না করা দেখতে পাবে, যে কমপ্লিটটা করব রান্না করে, তখন দেখতে পাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে।